শতরূপে সারদা, রাধারূপিণী। পর্ব ৩। বৃন্দাবনে কালাবাবুর যে কুঞ্জে মা ছিলেন তার খুব কাছেই বংশীবট। অনেক সময় বংশীবটেও গিয়ে মা একা একা বসে থাকতেন। মন চলিয়া যাইত সেই দাপর যুগে, চিত্তপটে ভাসিয়া উঠিত কত চিত্র। একদিন শ্রীমা মানসপটে দেখলেন যমুনা পুলিনে মনোরমা এক কুঞ্জবন। ব্রজবালাদিগের সহিত তিনিও মধুর বংশীধ্বনিতে আকৃষ্ট হইয়া তথায় উপস্থিত হইয়াছেন। কোন মুহূর্তে তিনি ব্রজবিহারী শ্রীকৃষ্ণের পার্শ্বে মিলিত হইয়াছেন, কিন্তু শ্রীরাধাকে দেখিতে পাইলেন না। ইহার পর আর কিছু তাহার স্মরণ হয় না। বাহ্য চৈতন্য যখন ফিরিয়া আসিল, ব্রজবিহারী তখন অদৃশ্য হইয়াছেন। বংশীবটে তিনি একাকিনী, বিরহ ব্যথায় ধুলায় লুটাইয়া কাঁদিতে লাগিলেন। পুনরায় বাহ্য চৈতন্য হারাইলেন। এই অবস্থা দর্শনে শঙ্কিত হইয়া কালিদাসী মায়ের মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন এবং অবিরত রাধেশ্যাম নাম শুনাইতে লাগিলেন। মাকে সন্তর্পণে কুঞ্জে লইয়া যাওয়া হইল। এই দিবস তাহার স্বাভাবিক চৈতন্য ফিরিয়া অনেক বিলম্ব হইয়াছিল। বৃন্দাবনে শ্রীমা কখনো কখনো নৌকা যোগে যমুনায় বেড়াতেন। কোনো কোনো দিন নৌকায় করে অনেক দূর পর্যন্ত চলে যেতেন। দুর্গাপুরী দেবী লিখছেন, একদিন এইরূপ বেড়াইতে বেড়াইতে তিনি যমুনার জলে অপলক দৃষ্টিতে চাহিয়া রহিলেন, কি যেন দেখিতেছেন। অতঃপর কাহাকে ধরিবার জন্য হস্ত প্রসারণ করিলেন। মাতার দেহের অধিকাংশ নৌকার বাহিরে এবং তাহার নিজের আয়ত্তের বাহিরে চলিয়া যাইতেছে, মুহূর্তের মধ্যে জলে পড়িয়া যাইবেন, তাহা বুঝিয়াই ভীতত্রস্ত যোগানন্দজি চিৎকার করিয়া উঠিলেন এবং যুগপৎ গৌরীমা ও গোলাপ মাকে ধরিয়া ফেলিলেন। নৌকার উপর অনেকক্ষণ তিনি ভাবাবিষ্ট হইয়া রহিলেন। দ্বিতীয় ঘটনাটি আমাদের রাধা বিগলিত তনু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নীল সমুদ্রকে কালিন্দীর কালো জল মনে করে তাতে ঝাঁপিয়ে পড়ার ঘটনা স্মরণ করিয়ে দেয়। ভাবাবেশে মহাপ্রভু সেদিন ব্রজ গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের জলকেলি দেখছিলেন। আমাদের আলোচ্য ঘটনায় শ্রীমা শারদাও সম্ভবত যমুনায় নীল জলে নীল বরণ সুন্দর শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছিলেন। শ্রীমা এই সময় সদল বলে বৃন্দাবন পরিক্রমা করেছিলেন। পরিক্রমার সময় মনে হতো যেন তিনি মনোযোগ সহকারে ব্রজের পথঘাট দেখছেন, যেন বহুদিন পরে পূর্ব পরিচিত স্থানগুলি আর একবারের জন্য দেখে নিচ্ছেন। কোথাও বা তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়তেন, কেউ জিজ্ঞাসা করলে বলতেন, না চলো। সঙ্গিনী যোগীর মা এবং অন্যান্যদের স্পষ্টই মনে হতো মা যেন ভাবমুখে চলেছেন এবং নানা রকম দর্শনও তার হচ্ছে। এই রকম আরও অনেক ঘটনা আছে মায়ের জীবনে, যার সঙ্গে জড়িত আছে মায়ের রাধাসত্তার দূর ও নিকট যোগ। শ্রীমার নিজ মুখে বিবৃতি একটি তথ্য। দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। এই সমাধির কারণ কি অতীত জীবনের স্মৃতির গভীরে প্রবেশজনিত রসানুভূতি? বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিচার করে এ বোঝা যাবে না। ঠাকুরের অদর্শনের পর শ্রীমা হাতের বালা খুলে ফেলেছিলেন। মাকে ঠাকুর দর্শন দিয়ে বলেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? মা বললেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিনই বিকেলে গৌরীমার আগমন হলো। বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য অসম্ভব, কারণ তার চিন্ময় স্বামী। এক দোল পূর্ণিমার দিন দুটি অল্পবয়স্ক বালক ও একটি যুবক শ্রীমাকে প্রণাম করতে আসে। ছেলে দুটির সঙ্গে আবির এনেছিল। তারা বলল, আমরা আবির দেব। এই কথা শোনা মাত্র মায়ের ভাবান্তর হলো।
আবির দেবে বলেই তিনি চপলা বালিকার মতো হয়ে গেলেন এবং ছেলেরা তার পায়ে আবির দিতে না দিতেই তাদেরই আবির নিয়ে চপল ভঙ্গিতে তাদের গায়ে নিক্ষেপ করতে লাগলেন। সেই মুহূর্তে সীমার মনে কি বৃন্দাবন স্থলীর কোনো অতীত দোল পূর্ণিমার কথা মনে পড়ে গিয়েছিল? তাই কি তিনি সহসা নিজ মাতৃভূমিকা বিস্তৃত হয়ে চপলা বালিকায় পরিণত হয়েছিলেন? 1301 সালে শ্রীমা যখন বৃন্দাবনে যান, একদিন যমুনার জলে অবগাহন করবার সময় তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। যমুনার জলকে তার মনে হয় কৃষ্ণ প্রেমের ধারা, আর মনে হয় মা যশোদার নীলমণি যেন তাতে লুকিয়ে আছেন। রাধাভাবের গানে মায়ের বিশেষ প্রীতি ছিল। নিম্নোক্ত গানটি তিনি ঠাকুরের মুখে শুনে শিখে নিয়েছিলেন। প্রায় তিনি এই গানটি গাইতেন এবং তার মুখে শুনে রাধুর পর্যন্ত গানটি মুখস্থ হয়ে গিয়েছিল। যদি কিশোর তোমার কালা চাঁদের গোকুল চাঁদের উদয় ঘুচল হৃদে, দুঃখকে নাসিবে আর কৃষ্ণ বই আধার, কৃষ্ণপক্ষে এখন থাকবি রাধে, যাই আমাদের যথা আছেন মধুসূদন, শুনব না তোর বারণ, মানব না তোর রোদন, প্যারিগো আমরা থাকবো না তোর সদন, কৃষ্ণ ত্যাগীর বদন দেখতে নিষেধ আছে পুরাণে বেদে। স্বামী তপানন্দের মুখে শুনে শ্রীমা রাধাভাবের এই গানটি সাগ্রহে লিখিয়ে নিয়েছিলেন। হৃদি বৃন্দাবনে আমারই কারণে সর্বনাশা বাঁশি বেজেছে এবার, তারে জানি না তবু যে ভুলি লোকলাজে পাগলিনী ধাই অভিসারে তার, প্রমত্ত উজান মন যমুনায় লুকাইয়া বাঁশি ডাকে সখী আয়, প্রাণের কালিয়া বলে দেয় কোথায়, বড় যে সুখেরই কলঙ্ক রাধায়, প্রতি অঙ্গ মোর কানু ক্ষুধা তুর, সে কানু কেন লো দূর এত দূর, প্রেমের রাজা সেজেছিল নিঠুর, কোটিকুঞ্জ সেজে হয়েছে আমার, যত ছিল রাস যত বৃন্দাবন, যত লো কদম্ব নিকুঞ্জ কারণ, সেতা জনমে জনমে মোর কানুধন প্রেম ভিকার নিয়ে আমি রাধা তার। একবার বাগবাজারে কিরণ দত্তের বাড়িতে মাথুর কীর্তন শুনে মা গভীর ভাবাবিষ্ট হয়েছিলেন।